আমার মেয়ে মরে গেছে। চাঁদপুর নিবাসী আরিফ শেখের কন্যা তুঞ্জেরা খাতুনের সঙ্গে গড়িয়ানগর নিবাসী শুভজিতের ছেলে কামরুজ্জামানের সঙ্গে 1,00,000 টাকা দিনমোহরের সহিত তোমাকে এই বিবাহের জন্য কবুল বলা হচ্ছে। তুমি কি কবুল বলছো? কাকু, কামরুজ কোথায় আছে? তুই তো জানিস কামরুজের কথা। হ্যাঁ কাকু, আসমান আমাকে বলেছিল কামরুজের কথা, শুনে অনেক খারাপ লেগেছে। কাকু, কামরুজ? না খেয়ে দিয়ে মন খারাপ করে উপরে বসে আছে। তুই ওকে কোথাও বুঝিয়ে সুঝিয়ে ঘুরিয়ে নিয়ে আয় তো। ঠিক আছে, আমি দেখছি। কি রে কাকু, কি বললো? তুই যে 2-3 দিন থেকে না খেয়ে ছাদের উপরে বসে থাকছিস। আমাকে কিছু ভালো লাগছে না রে, তুই বল না, আমার তুঞ্জেরা বেঁচে আছে, বল। তুই এত ভেঙে পড়িস না রে। তুই একটা মেয়ের মায়া পড়ে নিজের জীবনটা শেষ করে দিবি? চল আমার সঙ্গে। কোথায় যাবি? কলকাতা। না রে, আমি যাব না, তুই যা। ও ঠিকই তো বলছে। কতদিন এভাবে তুই মন খারাপ করে বসে থাকবি? জানা, বাইরে গিয়ে কোথাও ঘুরে আয়। বাপ, একটা মেয়ে জীবন থেকে চলে গেছে তো কি হয়েছে? তোদের জীবনটা এখন শুরু হলো। এরকম কত মেয়ে আসবে যাবে, তার কোনো ঠিক নেই। আমি তোর জন্য একটা ভালো মেয়ে খুঁজে দিব। বাবা, ওর থেকে ভালো খুঁজে দিবা, কিন্তু ওকে তো খুঁজে দিতে পারবা না। কামরুজ বাবার সাথে কেউ এরকম কথা বলে? যা, তুই কলকাতা শহর থেকে কয়েকদিন গিয়ে ঘুরে আয়। ঘুরে এসে এবার থেকে আমার বিজনেসটা এবার তুই সামলাবি। চল, কাপড়টা আবার গোছালে আজকে আমরা ট্রেন ধরবো। চল। কোথায় যাবেন? বিশ্ব বাংলা গেট। 1,900 দিয়ে দিবেন। এত টাকা? 500 টাকা নেবেন, চলেন। ও যাবো যাবো যাবো। ভেবেছি শুধু দেখবো যে তোমায়, ক্লান্তহীন তুমি ছিলে আমার। আরে কামরুজ, তুই কি ভাবছিস? কই কিছু না। আরে কামরুজ, একটা মেয়ের মায়া পড়ে তুই কতদিন থাকবি বলতো? তুই ওই মেয়েটার কথা ভেবে ভেবে শরীরটা কি করেছিস দেখতো। কামরুজ, তুই তুঞ্জলাকে ভুলে যা। না রে, আমার তুঞ্জেরা আমাকে ছেড়ে যাবে না। ও তোর জীবন থেকে চলে গেছিল, কি হয়েছে? ওর থেকে ভালো পাবি। বন্ধু, ওর থেকে ভালো পাবো, কিন্তু ওকে তো পাবো না। এই টোটো, কি হয়েছে? চাকা পাংচার হয়ে গেছে। কতক্ষণ লাগবে? 10 থেকে 15 মিনিট। তাড়াতাড়ি কর। তাসিউল, জলের বোতলটা দে তো।
তুঞ্জেরা, তুমি বেঁচে আছো? তুমি আমার সঙ্গে এরকম কেন করলা? আমাকে ছেড়ে দাও প্লিজ। নিজেকে এত লুকাচ্ছ কেন? আমি তো তোমাকে ভালোই বেসেছি, আমাকে তুমি একটুও বিশ্বাস করছো না। চলো আমার সঙ্গে। চলো আমার সঙ্গে, ছাড়ো আমাকে, চলো। ছাড়ো আমাকে। তোমার জন্য আজকে আমার ফ্যামিলির এই অবস্থা। তুমি একটা গুন্ডা বদমাস। আমি তোমাকে পছন্দ করি না। তুমি যাও এখান থেকে, যাও। আমি যাব না, আমি যাব না। তোমার জন্য আমি কত কষ্ট পেয়েছি জানিস? নিজেকে এত লুকাচ্ছ কেন? তোমাকে আমি কি করেছি? তোমাকে তো আমি ভালোবেসেছি, আমি তোমাকে নিজের করতে চাই। কোনো খারাপ কথা বলি না। তোমার ফ্যামিলি আমাকে ধোকা দিয়েছে, ধোকা। আমার কাছ থেকে তুই লুকিয়ে আর কতদিন থাকবি? তুই কি ভেবেছিস তোকে আমি খুঁজে পাবো না? বল। আমি তোমাকে ভালোবাসি না, তুমি একটা গুন্ডা বদমাস। আমি তোমাকে ঘৃণা করি, ঘৃণা। আমি আমার মায়ের জন্য বেঁচে আছি, না হলে নিজেকে কখনই শেষ করে দিতাম। আর তুই নিজেকে শেষ করতে পারবি না। মানুষ জীবনে একবারই মরে, আর তুই সেই কাজটা করে ফেলেছি। আর তুই মরতে পারবি না। তুই আমাকে কখনোই পাবি না। এটা তোর ভুল কথা। তুই এবার দেখ তোর ফ্যামিলির কি অবস্থা করি। শ্বশুর আব্বার নম্বরটা দে। আমার বাবা নেই। তাহলে শাশুড়ি মায়ের নম্বরটা দে। 980023। তুই এখান থেকে বের হওয়ার চেষ্টা করবি না। দরজা খুলো, আমি এখান থেকে যাব। দরজা খুলো, আমি এখানে থাকবো না। দরজা খুলো। আমার মেয়েকে কোথায় লুকিয়ে রেখেছো? মা, 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 মা। তুঞ্জরা, আমাকে যেতে দাও আমার মেয়ের কাছে। আমাকে যেতে দাও। শ্বশুরি আম্মা, তুমি কি বলতে চাইছো? আমি কিছু বলতে চাই না, কিন্তু আপনার মেয়েকে এই বিয়েতে রাজি করতে হবে। এবার যদি তুঞ্জেরাকে বিয়েতে না রাজি করান, তাহলে আপনার ছোট মেয়ের। না না, আমার মেয়েকে কিছু করবেন না। তাসিউল, নিয়ে যা। মা, আমি চলে এসেছি, মা। আর তোর কিছু হবে না। মা, আমাকে এখান থেকে নিয়ে চলো না। আমি তোকে কিভাবে নিয়ে যাব? আমি তো কিছু বুঝতেই পারছি না। মা, আমাকে একটা কথা দাও। কি কথা বল মা। আমি বেঁচে থাকতে চাই না। হ্যাঁ, আমি ঠিক বলছি। আমি আর বেঁচে থাকতে চাই না। মা, আমি জীবনে ভাবতে পারিনি এত বড় মুসিবত আসবে। মা, আমার কাছে একটা উপায় আছে। কি উপায় মা? তুই কমরুজকে বিয়ে করে নে। মা, তুমি এসব কি বলছো? কি করব বল মা? আজকে তোর বাপ বেঁচে থাকলে কিছু না কিছু উপায় বার করতই। মা, তুমি ওই গুন্ডা বদমাশের সঙ্গে আমার বোনের বিয়ে দিবা? মা, আমার কাছে আর কোনো উপায় নেই। তোর
ছোট বোনের ঘরে হাত দিয়ে আমাকে ধুমকি দিয়ে গেল। আমি কি করব বল মা? আলিফা, তোর বোনকে নিয়ে যা, বিয়ের মণ্ডপে বসাবি, যা। আমি আমার মেয়ের বরবাদি দেখতে পারবো না। আলিফা, ওকে নিয়ে যা। তুঞ্জেরা বিয়েতে রাজি হচ্ছে না। জোর করে তুই নিজের কাছে কতদিন রাখবি? জোর করে ভালোবাসা যায় না। তুই চুপচাপ থাক। কাজী খেটে খেয়েছিস? হ্যাঁ। চল। ঠিক আছে, তাহলে বিয়ের কাজটা শুরু করা যাক। চাঁদপুর নিবাসী আরিফ শেখের কন্যা তুঞ্জেরা খাতুন, গড়িয়ানগর নিবাসী, পিতার নাম শুভজিৎ শেখ, তার ছেলে কামরুজ শেখের সঙ্গে 1 লক্ষ টাকা দিনমোহরের সহিত তোমাকে এই বিয়েতে কবুল করার জন্য রাজি করা হলো। তুমি কি কবুল করছো? কবুল। তুমি কি এই বিয়েটা কবুল করতে চাইছো? কবুল। তুমি কি রাজি আছো এই বিয়েতে?